ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 11 নম্বর, 12 নম্বর ও 13 নম্বর স্কুল তিনটি বাকি আছে, সেই তিনটি স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 11 নম্বর স্কুলটি দেখে নাও, মালদা জেলা স্কুল। প্রথমেই আছে দেখো, বুদ্ধিমান মানুষের প্রজাতির নাম হলো, উত্তর হয়ে যাবে হোমো স্যাপিয়েন্স। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভীমবেটকা গুহা ভারতে কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল? উত্তর হয়ে যাবে আগুন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে পূর্ব আফ্রিকাতে। এরপরে 2 দাগে দেওয়া আছে দেখো, প্রথম প্রশ্নটি 13 কথাটির অর্থ? উত্তর হয়ে যাবে ষাঁড় ষাঁড়। পরের প্রশ্নটি দেখে নাও, ঠিক ভুল নির্বাচন করো। মেহেরগড় সভ্যতা ছিল তাম্রপ্রস্তর বা তামা পাথরের যুগের একটি সভ্যতা, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, উপমহাদেশে কাস্তে ব্যবহার সবচেয়ে পুরনো নজির কোথায় পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে মেহেরগড়ে। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির অ্যান্সার তোমরা প্রথমের দিকে যে সকল ভিডিওগুলি আছে সেই সকল ভিডিওগুলিতে পেয়ে যাবে, তাই আমি নতুন করে আর দিচ্ছি না এখানে। এরপর 12 নম্বর স্কুলটি দেখে নাও, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ। প্রথমেই আছে দেখো, কোন পাথরের যুগে মানুষ পশুপালন শেখে? উত্তর হয়ে যাবে নতুন পাথরের যুগে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জঁ ফ্রাঁসোয়া জারিচ এবং রিচার্ড মেডো। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রধানত কিসের আকারের থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? উত্তর হয়ে যাবে মস্তিষ্কের আকার অনুসারে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কথাটি সত্য। এরপর 2 দাগে দেওয়া আছে দেখো, আদিম মানুষ প্রথমে? উত্তর হয়ে যাবে কাঁচা মাংস ফলমূল খেত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হয়? উত্তর হয়ে যাবে পোড়া ইট দিয়ে। এর পরের প্রশ্নটি দেখে নাও, এপ কাকে বলে? লেজহীন বড় বানরদের এপ বলা হয়। সিটাডেল বলতে কী বোঝো? এরপর যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির অ্যান্সার তোমরা আগের ভিডিওগুলিতে পেয়ে যাবে। এরপর 13 নম্বর স্কুলটি দেখে নাও, সোনারপুর বিদ্যাপীঠ এইচএস। প্রথম প্রশ্নটি দেখে নাও, হোমো ইরেক্টাস উত্তর হয়ে যাবে 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাগড় অবস্থিত? উত্তর হয়ে যাবে রাজস্থানে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতায় মৃতদেহকে? উত্তর হয়ে যাবে সমাধি দেওয়া হতো। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, লোথাল কথার অর্থ? উত্তর হয়ে যাবে মৃতের স্তূপ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন প্রস্তর যুগে মানুষ গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করে? উত্তর হয়ে যাবে মাঝের পাথরের যুগে। 3 দাগে দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতার অর্থনীতিতে কারিগরি শিল্প মূলত কোন দুটি ব্যবহার করা হতো? উত্তর হয়ে যাবে পাথর ও ধাতুর শিল্প, মাটির পাত্র তৈরি, কাপড় তৈরি ইত্যাদি। পরের প্রশ্নটি দেখে নাও, কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জঁ ফ্রাঁসোয়া জারিচ ও রিচার্ড মেডো। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি পরপর দেওয়া আছে। ধন্যবাদ।